আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, জ্ঞান দান করেছেন এবং আমাদেরকে কলমের কসম করে শিখিয়েছেন যে জ্ঞানের মর্যাদা কত বড়। আল্লাহ কুরআনে বলেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, তিনিই মানুষকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব তা হল পড়াশোনায় সফল হওয়ার কৌশল। এই পৃথিবীতে কেউ যদি জীবনে সফল হতে চায় তবে তার দুটি জিনিসের প্রয়োজন। ১. পরিশ্রম, ২. সঠিক দিকনির্দেশনা। কিন্তু দিকনির্দেশনা ছাড়া পরিশ্রম করলে সেটা বৃথা চলে যায়। যেমন, আপনি যদি ভুল পথে হাঁটেন, যত দৌড়ান না কেন, আপনি গন্তব্যে পৌঁছতে পারবেন না। তাই সঠিক পথে সঠিক কৌশল নিয়ে পড়াশোনা করা সবচেয়ে জরুরি। প্রথমেই আমরা দেখব ইসলাম পড়াশোনা সম্পর্কে কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম পুরুষ ও নারীর উপর ফরজ। ইবনে মাজা। তিনি আরও বলেছেন, আল্লাহ যাকে কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। বুখারী, মুসলিম। এখান থেকে স্পষ্ট হয় যে শিক্ষা শুধু চাকরি পাওয়ার উপায় নয়, বরং আল্লাহ নৈকট্য লাভের মাধ্যম। বদরের যুদ্ধের পর বন্দী কাফেরদের মধ্যে যারা পড়তে লিখতে জানত, তাদেরকে মুক্তির শর্ত দেওয়া হয়েছিল, তারা প্রত্যেকে ১০ জন মুসলিম শিশুকে শিক্ষা দেবে। এটি প্রমাণ করে ইসলাম শিক্ষা ও জ্ঞানের প্রতি কতটা গুরুত্ব দিয়েছে। অনেক ছাত্র পড়াশোনায় ব্যর্থ হয় শুধু এজন্য যে তার কোনো স্পষ্ট লক্ষ্য থাকে না। লক্ষ্যহীন ছাত্র পড়ে কিন্তু মাঝপথে হতাশ হয়। লক্ষ্যবান ছাত্র জানে কেন পড়ছে, কোথায় পৌঁছাবে। যার লক্ষ্য নেই তার পড়াশোনাও নেই। পড়াশোনার উদ্দেশ্য হবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, নিজের ভবিষ্যৎ গড়া, সমাজ ও মানবতার সেবা করা। এখন আমরা আসল অংশে আসি। ১. পরিকল্পনা করা। প্রতিদিন নির্দিষ্ট সময় ঠিক করতে হবে। যেমন, ফজরের পর ১ ঘণ্টা, বিকালে ২ ঘণ্টা, রাতে ৩ ঘণ্টা। সাপ্তাহিক লক্ষ্যও নির্ধারণ করা জরুরি। ২. মনোযোগ বৃদ্ধি। পড়াশোনার সময় মোবাইল দূরে রাখতে হবে। নীরব পরিবেশে বসতে হবে। শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করলে মনোযোগ দ্বিগুণ হয়। ৩. নোট লেখা। শুধু পড়া নয়, বরং নিজের হাতে নোট লেখা উচিত, এতে বিষয় মনে থাকে। ৪. প্রশ্ন করা। কোনো বিষয় না বুঝলে লজ্জা না পেয়ে প্রশ্ন করতে হবে। ৫. পুনরাবৃত্তি বা রিভিশন। একবার পড়ে ভুলে যাওয়া সহজ, তাই বারবার রিভিশন জরুরি। আল্লাহ সময়ের কসম খেয়ে বলেছেন, সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। সফল ছাত্ররা সময় নষ্ট করে না। অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমাতে হবে। পড়াশোনার জন্য একটি নির্দিষ্ট সময়সূচি তৈরি করতে হবে। সকালবেলা পড়াশোনা করলে তা সবচেয়ে ভালো মনে থাকে। টেবিলে সোজা বসে পড়তে হবে। বিছানায় শুয়ে পড়া যাবে না। পরিবেশ পরিচ্ছন্ন ও নীরব হলে মনোযোগ দ্বিগুণ হয়। অজু করে বসলে হৃদয়ও শান্ত থাকে। অনেকেই ভাবে, আমি পারব না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলো আমি পারব, আমি আল্লাহর উপর ভরসা করি। যে ছাত্র নিজের উপর বিশ্বাস রাখে সে বড় বাধাও পার করতে পারে। আইনস্টাইন ছোটবেলায় দুর্বল ছাত্র ছিল, তবু আত্মবিশ্বাস দিয়ে বিশ্বের সেরা বিজ্ঞানী হন। ইমাম বুখারী রহিমাহুল্লাহ চোখের সমস্যা সত্ত্বেও পৃথিবীর শ্রেষ্ঠ হাদিসবিদ হয়েছিলেন। আল খাওয়ারিজমি ছিলেন গণিতবিদ, যিনি শূন্য শূন্য আবিষ্কার করে গণিতকে সহজ করেছেন। আব্দুল কাদের জিলানী রহিমাহুল্লাহ ছোটবেলায় পড়াশোনা করতে গিয়ে কত কষ্ট সহ্য করেছেন, কিন্তু কখনো হাল ছাড়েননি। এসব গল্প আমাদের শেখায়, পরিশ্রম, ধৈর্য ও আল্লাহর ভরসা থাকলে কোনো বাধাই অতিক্রম অযোগ্য নয়। শুধু মুখস্থ করে যাওয়া, না বোঝা। পরীক্ষার আগে শেষ মুহূর্তে সময় পড়তে বসা, সময় নষ্ট করা, ব্যর্থতাকে ভয় পাওয়া, এগুলো এড়াতে হবে। সবশেষে মনে রাখতে হবে, আমরা যত চেষ্টা পরিশ্রমী করি না কেন, আল্লাহ সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। তাই প্রতিদিন নামাজ পড়তে হবে, দোয়া করতে হবে, জিকিরে সময় দিতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনা থেকে আমরা শিখলাম, পড়াশোনা হলো একটি ইবাদত। সফলতার জন্য দরকার পরিকল্পনা, পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস ও আল্লাহর ভরসা সবচেয়ে বড় শক্তি। আসুন আমরা সবাই দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে ইলমে নাফি দান করুন, আমাদের পড়াশোনা সহজ করুন, আমাদের মেধা বাড়িয়ে দিন, আমাদেরকে দুনিয়ার পরীক্ষায় এবং আখিরাতের পরীক্ষায় সফল করুন। আমিন।